আমাদের ফোল্ডারটা যেন কই, আমাদের তো আর এইভাবে ফোল্ডার করলে হয় না, এর মধ্যে যা এইভাবে ফোল্ডার করলে আমাদের আর হয় না। তো আমাদের ফোল্ডারটা আছে হচ্ছে কোথায়, যাব এইখানে, জেসি ড্রাইভ, জ্যাম, তারপর হচ্ছে এইচটি ডক, তারপর হচ্ছে এটা পিএইচপি হোম বান, এটা হচ্ছে আমার ইয়া। তো আমি একটু সেটিং চেঞ্জ করছি, দেখেন আমরা সরাসরি এখন লোকাল হোস্ট লিখলে আমাদের পেজে যাবে না, আমরা এইটাতে আসবো, এইটাতে এসে ক্লিক করলে যাবে, অর্থাৎ আমরা লিঙ্কটা দেখার জন্য। তো চলেন, এটা আসলে তো এইখান থেকে রান করতে পারবেন না, এই কারণে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমরা ব্রাউজার ওপেন করলাম, এখানে আমরা কি লোকাল হোস্ট লিখবো। লোকাল হোস্ট লিখলে দেখেন কি হয়, কি আসলো, আনএবল টু কানেকশন, দেখেন এররটা আমরা সবাই পড়ি, আপনারাও পড়েন। কি লিখছে, ফায়ারফক্স কান establish a connection to the server at localhost। তিনটা অপশন দিছে, the site could the temporary unable or too busy, try again in a few moments। আবার নিচে লিখছে, if you are unable to load any page, check your computer's network connection। আর লিখছে, if your computer or network is protected by a firewall or proxy, make sure that Firefox is permitted to access this the web। এটা লিখছে, এই কানেক্ট, আনএবল টু কানেক্ট, এটা হচ্ছে মেইন, এটার কারণ কি, কেউ বলতে পারেন কি কারণে এই প্রবলেমটা হয়েছে? এক্সামটা ওপেন করি নাই মনে হয়। জ্যামটা ওপেন করে নাই মানে, জ্যাম দিয়ে হচ্ছে আমরা সার্ভার করবো, এই সার্ভারটা আমরা রান করি না, অর্থাৎ সে কোনো সার্ভার পাচ্ছে না। জি। ফায়ারফক্স কান এস্টাবলিশ কানেকশন টু দ্য সার্ভার লোকাল হোস্ট, মানে লোকাল হোস্টের সাথে এটা কোনোভাবে এস্টাবলিশ কানেকশন পাচ্ছে না সে। তো আমরা কি করব, জ্যাম্পে যাব, দেখেন আমি টেক্সট বার পিন করে রাখছি, এখান থেকে স্টার্ট করে দেবো। আমরা ওই দিন কনফিগার টিক মার্ক দিছিলাম, পরে মনে হয় আমি কেটে দিচ্ছি কোনো এক কারণে। যাই হোক, আমরা স্টার্ট করে দেবো। আমাদের এটা কি, অ্যাপাচি হচ্ছে সার্ভার, আমাদের এটাই দরকার আপাতত, মাইস্কুল ডেটাবেস, ডেটাবেস এখন দরকার নেই। তো আমরা এটা ওপেন করে দিলাম, এটা সার্ভার চলতেছে, পোর্টে 80,000 চলতেছে, ওকে। আমরা আপাতত একটাই রাখি। এখন যদি আমরা রিলোড দেই, আমরা নতুন করে লিখি লোকাল হোস্ট, দেখেন চলে আসছে এইটা। আর আমার এইটা সেম না, ড্যাশবোর্ড ইমেজ, আমাদের ফোল্ডারের নাম দেখেন, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ইমেজ, আমাদের ফোল্ডার নাম একটু সে একটু গুছায় লিখে দিছে, ABCD এই অক্ষরে। তো আমাদের ফোল্ডার কোনটা, এটা। তাইলে এখন গতকাল করছিলাম হচ্ছে এই ফোল্ডারটা, লোকাল হোস্টে আসলে এটা হয়। তবে আমি আবার একটু ইয়াটা চেঞ্জ করছি, কারণ এইটা দেখার জন্য যে এইটা এই পাশে আসে, আবার অ্যাবাউট আনা, এটা তো কালকে দেখাচ্ছিলাম। তারপর দেখেন এটা যখন ক্লিক করবেন তখন দেখেন লোকাল হোস্ট আমাদের মেইন সার্ভার, তার পাশে হচ্ছে যেটা আমাদের প্রজেক্টের নাম থাকবে সেটা আসবে। এখন হচ্ছে ইন্ডেক্স, এর পাশে ইন্ডেক্স দেন, অ্যাবাউট পেজ দেন, সব চলে আসবে। দেখি অ্যাবাউট পেজে কি ছিল আমাদের, আমরা অ্যাবাউট ডট এইচটিএমএল না, অ্যাবাউট ডট পিএইচপি, দেখেন এটা ছিল অ্যাবাউট পেজ, দুইটা কিন্তু পেজ, আমরা একটু আলাদা আলাদা জায়গায় দুইটা পেজ রাখি। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, আর এইটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ। ওকে, ভালো।
এখন আমরা কালকে কতটুকু দেখছিলাম এটার জন্য আমরা কোডে যাই, দেখি ব্রাউজার আমার কোড এটা ওপেন করতেছি। So, okay, একটু wait করুক ঠিক মতো। যে কতটুকু গেছিলাম, ইকো পর্যন্ত দেখছিলাম, ব্রেক ট্যাগ ঢাকা, ভেরিয়েবল দেখছিলাম, কনস্ট্যান্টও দেখছিলাম, কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও। ওকে, আমরা তাহলে ভেরিয়েবল যেহেতু দেখছিলাম তাহলে তো অ্যারেটা দেখবো। আমাদের মেইনলি কিন্তু জাভাস্ক্রিপ্টের মতোই ক্লাসগুলো হচ্ছে, আর কিছু সেন্স আছে। আমরা এখন অ্যারে দেখবো। অ্যারে কি কেউ বলতে পারবেন? অ্যারে বোঝার জন্য আমরা যদি প্রিন্টে যাই, তাহলে তো এখানে বোর্ড নেই। ওই যে আমার কোথায় আসলাম, পেইন্ট, পি আর এ আই এন টি, পেইন্ট, পেইন্ট আসলাম। দেখেন এইটা হচ্ছে একটা অ্যারে, না সরি, তার আগে লিখি আমি, এই পাশে লিখি। আচ্ছা, এক কোনো জায়গা নেই, ওকে নিলাম। যে কোনো প্রকার জায়গা নিতে পারে। দেখেন এইটা কি, এইটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ধরেন এর একটা ভেরিয়েবল নাম লিখলাম $, ঢাকা, ঢাকা লিখে এটা একটা জায়গা। এইটার মধ্যে কিন্তু একটাই ঘর, অর্থাৎ একটা যে কোনো একটা ভ্যালু আপনি রাখতে পারবেন। আর এইটাকে আমরা যদি অ্যারে ধরি, অর্থাৎ অ্যারে বলি, তাহলে এটা কি, অর্থাৎ একটা অ্যারের মধ্যে আপনি নির্দিষ্ট আপনার পরিমাণ মতো আপনি যে কোনো একটা জায়গা তৈরি করতে পারেন, ছোট হোক বড় হোক, এবং নিজস্ব ভাবে সেগুলাতে ভ্যালু রাখতে পারবেন, এক বা একাধিক। এইটাই হচ্ছে অ্যারের কনসেপ্ট। তাতে এখানে একটা রাখা যায়, আর এখানে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের ভ্যালু রাখা যায়, একটা বা একাধিক। এটা হচ্ছে অ্যারের কনসেপ্টটা। এখন তো তাইলে হচ্ছে যদি এই রকম হয়, তাহলে আমরা অ্যারে আর ভেরিয়েবল লিখতে হয় না। ধরেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এখন আমরা কিছু অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারেটা লিখতে একই সব কিছুই, তবে একটু স্ট্রাকচারটা ভিন্ন করতে হয়, অর্থাৎ তার গঠন প্রণালীটা একটু ভিন্ন। এই অ্যারেটা লেখার জন্য হচ্ছে আপনাকে একটা ফাংশনের হেল্প নিতে হয়, সেটার নামই হচ্ছে অ্যারে ফাংশন। চলেন আমরা দেখি। প্রথমে একটা নাম নিলাম, যে কোনো নাম রাখলাম। আমরা ভেরিয়েবল ঢাকার নাম দিচ্ছি, বিএন বান্দরবন, এই ব্যান্ড নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে হচ্ছে আমরা অ্যারে রাখবো, $। প্রথমে দেখেন আমাকে সাজেশন দিয়েছে, কিন্তু আমি প্রথম অবস্থায় সাজেশন নেব না।
অ্যারে ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। ক্লিয়ার? এখন এর মধ্যে হচ্ছে আমার ভেরিয়েবল রাখতে হবে। এখন এর মধ্যে হচ্ছে আপনি যে কোনো ডেটা টাইপে ভেরিয়েবল রাখতে পারেন। ডেটা টাইপ কত প্রকার আপনারা জানেন, মনে আছে? বলেন তো। বলেন, আমাদের ডেটা টাইপ কি কি? ডেটা টাইপ কত ধরনের বলা লাগবে না, দুই তিনটা ডেটা টাইপের নাম বলেন। কেউ কি আছেন আপনারা? জি স্যার। তাহলে বলতে পারবেন? আমাদের ডেটা টাইপ তো অনেক প্রকার হয়। যেমন ডেটা টাইপ আছে নাম্বার। নাম্বার এক ধরনের ডেটা টাইপ। ইন্টিজার, অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়। আবার আছে বুলিয়ান, হচ্ছে 0 1। আবার আছে অবজেক্ট। ধীরে ধীরে টাইম টু টাইম আমরা অনেকগুলো ডেটা টাইপ দেখতে পারবো। তবে সকল ডেটা টাইপই অ্যারের মধ্যে আমরা রাখতে পারবো। তো এইখানে ডেটা টাইপ রাখতে কি কি করতে হয় আপনারা জানেন। আমরা যদি নাম্বার রাখি এর মধ্যে, তাহলে কোনো ইন্টিজার সাইন দিতে হয় না। আর যদি ইন্টিজার রাখি তাহলে অবশ্যই স্ট্রিং সাইন দিতে হয়। হাসান। আর একটা করে কমা দিতে হয়। স্পেস ম্যান্ডেটরি না, স্পেস সৌন্দর্য বর্ধনের জন্য দিচ্ছি। 59, 12, 23, এরকম আমি কিছু ডেটা টাইপ রাখতেছি অ্যারে। এখন কথা হলো, এইটা আমি কি রিলোড দিলে এটা আমার ব্রাউজারে শো করবে? না, শো করবে না। এটাকে তো আমার প্রিন্ট করতে হবে, কল করতে হবে। তো দেখি তো এটা প্রিন্ট করলে কি হয়। আমি ইকো দিয়ে আগে প্রিন্ট করি। ইচো, ইকো। দেখেন, এটা কিন্তু স্ট্রিং সাইন দেই নাই, কারণ এটা কোনো ইন্টিজার না, এটা একটা অ্যারে। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন আমাদের ইররটা পড়েন, খুব ভালোভাবে ইররটা পড়েন। আপনাদের এই ইরর গুলা করতে হবে, বুঝতে হবে, তাহলেই ডেভেলপমেন্ট করতে পারবেন। কি আছে? সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড ব্যান্ড। আমরা প্রথমে সিনট্যাক্সটা ইরর করছি। আনএক্সপেক্টেড ব্যান্ড, এই ব্যান্ডটা সে পায় নাই। লাইন নাম্বার 29। দেখি কি সিনট্যাক্স ভুল করছি। কই? লাইন নাম্বার 29, সিনট্যাক্স ব্যান্ড, ইকো। দেখেন ইকো বানান হয়েছে। আমরা শূন্যর কাছে আহ ইয়া দিয়ে রাখছিলাম, কি বলে, ওর কাছে শূন্য দিয়ে রাখছিলাম, এই কারণে। দেখি এখন রিফ্রেশ দেই কি ইরর আসে আবার। দেখেন, এই ইররটা হচ্ছে আপনার প্রায় সময়ই খাবেন। এটা তেমন বড় বিষয় না, তবে যদি না জানেন এটা অনেক বড় বিষয়, কারণ সবসময় প্রায় এই সময় এই ইররটাই খায়। এটা হচ্ছে স্ট্রিং টু কনভার্সন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। লাইন নাম্বার 29, এর মানে কি? এর মানে এটা আমাদের অ্যারে না। এর মানে হচ্ছে সে অ্যারেকে প্রিন্ট করতে পারতেছে না। অর্থাৎ ইকো, সবচেয়ে বড় শিক্ষা মনে রাখবেন, ইকো কখনো অ্যারেকে প্রিন্ট করতে পারে না। ইকো কখনোই অ্যারেকে প্রিন্ট করতে পারে না। তাহলে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের কি অপশন আছে এটা তো বের করতে হবে। চলেন এখন আইডিয়া করেন তো কি হতে পারে।
আমাদের এই অ্যারে প্রিন্ট করার জন্য কিছু ফাংশন আছে, তার মধ্যে একটা আমি দেখাচ্ছি, ওগুলাও দেখাবো। সেটা হচ্ছে, ব্যানটা ফেলে দেই। অ্যারে প্রিন্ট করার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর, PRINT আন্ডারস্কোর আর, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এর মধ্যে হচ্ছে আমার এই ব্যান্ডটা দেব। এখন যদি আপনি রিফ্রেশ দেন, কি আছে দেখছেন? একটু ভালো করে দেখেন কোনটা কি অবস্থা আছে। এটা যদি আমি ক্রোমে নিয়ে যাই তাহলে মনে হয় একটু ভালোভাবে দেখতে পারবো আমরা। সেম অবস্থায় আসতেছে। যাই হোক, দেখেন, একটু ভালো করে আগে খেয়াল করে দেখেন, তারপর আমি বলতেছি। এটা দেখেন কি আসতেছে, একটু খেয়াল করেন। দেখেন, অ্যারে, এটা হচ্ছে অ্যারে, আর এই জিরো, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিরো, এটা অন, এটা টু, এটা থ্রি, এটা ফোর। অর্থাৎ এই 0 1 2 3 4 এগুলাকে বলা হয় ইন্ডেক্স। অর্থাৎ এগুলাকে ইন্ডেক্সিং নাম্বার বলে। এগুলাকে আবার কিউ বলে, অনেকে কিউ বলে। কি মানে হচ্ছে চাবি, চাবি বলে কি। এখন কথা হলো, দেখেন আমার শুরু হয়েছে কোত্থেকে? জিরো থেকে। অর্থাৎ ইন্ডেক্সিং সবসময় কোত্থেকে শুরু হয়? জিরো থেকে। তাহলে এখানে কি হয়েছে? এই 40টা হয়েছে ইন্ডেক্সিং জিরো নাম্বার, এটা হচ্ছে ওয়ান নাম্বার, এটা টু নাম্বার, এটা থ্রি নাম্বার, এটা ফোর নাম্বার। যদি আপনারা এই রিলেটেড ভাইবা দিতে যান, একটা কমন প্রশ্ন অবশ্যই অবশ্যই করে। সেটা হচ্ছে যে, বলেন একটা অ্যারের 20টা ভ্যালু আছে, তার আগের ভ্যালুর ইন্ডেক্স নাম্বারটা কত? বলেন তো কি হতে পারে? একটা অ্যারের বুঝি মধ্যে নাই ভাই। একটা অ্যারের মধ্যে 20টা ভ্যালু আছে, 20তম ভ্যালুর আগের ভ্যালুর ইন্ডেক্স নাম্বার কত? জিরো হবে। দেখেন, আপনি আবার আমি বলি, অ্যারের ইন্ডেক্সিং নাম্বার, অর্থাৎ যে কোনো কিছু একটা আমরা এক দিয়ে শুরু করি না, একটে আমার নাম, দুইটা আরেকজনের নাম, তিনটা আরেকজন, এরকম নাম দিই না। এরকম নাম্বার বা ইন্ডেক্স সূচিপত্র হচ্ছে অ্যারে জিরো থেকে শুরু হয়। তাহলে এইখানে ভ্যালু কয়টা আমার? 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু আছে। তবে এই লাস্ট ভ্যালু ইন্ডেক্স নাম্বারটা কত? লাস্ট ভ্যালু ইন্ডেক্স নাম্বার কিন্তু 4। অর্থাৎ সে জিরো থেকে শুরু হয়েছে, জিরো থেকে শুরু হয়ে লাস্ট ভ্যালু পর্যন্ত আসছে, এটা 4। অর্থাৎ 0 1 2 3 4 এরকম ইন্ডেক্সিং নাম্বার এটা। তো ভাইবা বোর্ডে এই রিলেটেড যদি পরীক্ষা দিতে চান, একটা মাস্ট কমন প্রশ্ন যে একটা ভ্যালু বলে যে এরকম, যে একটা অ্যারের মধ্যে 15টা ভ্যালু আছে, 15তম ভ্যালুর আগের ভ্যালুর ইন্ডেক্স নাম্বার কত? বলেন তো, 15তম ভ্যালুর আগের ভ্যালুর ইন্ডেক্স নাম্বার কত? 14। 14। কিভাবে হয় 14?
আচ্ছা, 15তম ভ্যালু ইন্ডেক্স নাম্বার আগে বলেন। পনেরোতম ভ্যালুর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 14, মানে 0 থেকে শুরু হয়। তাহলে 15-র আগের ভ্যালুটা অর্থাৎ 14, 14-র ইন্ডেক্স ও নাম্বার কত? আচ্ছা আচ্ছা, 13। 13 13। 13। তো এইভাবে হচ্ছে ইন্ডেক্সিং কাউন্ট করা হয়। অ্যারে আরো বিভিন্ন ওয়েতে করা যায়। আমরা এখানে ওকে, এখন কথা হলো যে এই অ্যারেটা তো জানলাম, কিন্তু আমরা তো স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছি এখানে ভ্যালু পাস না। তো ওই ওই যদি আমাকে একটু বলে দিত যে এখানে কয়টা ভ্যালু আছে, মানে এটা তো ও বলে দিলে একটু সুবিধা হতো না, এখানে কয়টা ভ্যালু আছে এটা বলার জন্য একটা ফাংশন আছে আমাদের। সেই ফাংশনের মধ্যে যখন আমরা এই ভ্যালুটাকে দেব, তখন সে বলে দেবে যে এইখানে কয়টা ভ্যালু আছে। এটা কিন্তু ইন্ডেক্স না, এখন ভ্যালুটা ধরবে। তাহলে এরকম একটা ফাংশন নাম হচ্ছে কাউন্ট ফাংশন। তো চলেন আমরা আপাতত প্রিন্ট আন্ডারস্কোর আর টাকে অফ করে রাখি। আমরা চাই যে এর মধ্যে যা আছে সেটাকে আমি কাউন্ট করে দিই। এই জন্য সিও ইউএন টি কাউন্ট নামে একটা ফাংশন আছে, ফাংশন লিখলাম। এখন এর মধ্যে হচ্ছে এই ব্যান্ডটা দিয়ে দেবো, তাইলেই কাজ শেষ। ব্যান্ডে কয়টা ভ্যালু আছে সে গুনে নেবে। এখন এটা পিন করলে কি আসবে? কেউ বলেন তো আসবে কিনা। আসবে কি আসবে না? আসলে কেন না আসলে কেন একটু বলেন। তো বলতে পারছেন না। দেখেন আমরা আগে সেভ করি কি অবস্থা হয়। কিচ্ছু আসছে? আসে নাই কিন্তু। আমাদের সবাই চলে গেছে। এই যদি হয় অবস্থা, তাহলে তো ঝামেলা। ওকে, আসে নাই কেন আসে নাই এইটা বলি। এইটা তো শুধু কাউন্ট করছে, ও কাউন্ট করছে, ও কাউন্ট করে মনে মনে রাখছে, কিন্তু ও কাউকে এখনো বলে নাই। এ বলার জন্য কি করতে হবে? ওকে ইকো করে দিতে হবে যে তুমি বলো। ইকো, ইকো করার মানে হচ্ছে তুমি বলো। গণনা করে রাখছে, এখন ওকে বললাম যে তুমি আমাকে বলো। দেখেন 5। যদি আমি এইখানে আরো ভ্যালু করি যে ও আসলে ঠিক কইছে কিনা, এটা তো জানতে হবে আমার। আরেকটা ভ্যালু দিলাম, আরেকটা ভ্যালু দিলাম। ওকে, দুইটা ভ্যালু বাড়াইলাম, এখন তো 7 হবার কথা। দেখি সেভ দেই 7। ও আমাকে গণনা করে দিতে পারতেছে। ও যদি আমাকে গণনা করে দিতে পারে তাহলে তো ভালো, এটা দিয়ে আমরা কাজ করব। ওয়েট করেন। তার আগে আমি বলি যে এইখানে তো হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার ওরা শুরু করে দিছে 0 থেকে 6 পর্যন্ত। 0 1 2 3। আমি চাচ্ছি আমার নিজের ইন্ডেক্সিং নাম্বার দিতে, যে ওদের 20 থেকে শুরু হোক। এটার জন্য কি করতে পারি আমি?
একটু এখন আমি চাচ্ছি যে আমার নিজস্ব ইন্ডেক্স, আমি নিজস্বভাবে ইন্ডেক্স করব যেন 0 থেকে না 20 থেকে শুরু হয়। এর জন্য আমার কি করতে হবে? এই জন্য খুবই সহজ। এখানে এসে দেখেন ওরা কিভাবে করছে। ওরা কিন্তু এটা ইন্ডেক্স নাম্বার দিছে আর এই চিহ্নটা ইউজ করছে। এই চিহ্ন মানে হচ্ছে অ্যারে অ্যাসাইন করা। এই চিহ্নটা আমরা এখন ইউজ করব। এই চিহ্নটা ইউজ করলে দেখেন 20, মানে এই এইটা কিন্তু এখন আর ইয়া হইলো না, এটা হচ্ছে একটা ইন্ডেক্স। ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 20। তাহলে যদি এইটার ইন্ডেক্সের ভ্যালু 20 হয় তাহলে হাসান এই ভ্যালুটার ইন্ডেক্স কত হবে? 21 হবে ভাই। 21। এই ভ্যালুটা এটা 22 হবে। 22। দেখি আসলে হয় কিনা, চেক করি। দেখেন 20, 21, 22, 23, 24 সুন্দর করে দিছে কিন্তু এখন। তো এখন আমি চাচ্ছি যে আচ্ছা তুমি ওইটা দাও, ঠিক আছে। 5 দেখি আপনি এখন কি বলেন, এখন কি হবে? প্রথমটার ভ্যালু 21, 20, তারপর ইন্ডেক্স 21, তারপর এটার কত হবে? এটার 5 হবে। 5 হবে, কারণ আমরা হাতে ধরে দিচ্ছি। তাহলে এটার কি হবে? এটা 6 হবে। এটা 6, এটার কত? 7। ওকে, আমরা দেখবো। সুমন ভাই বলেন তো। ধরেন এটা আমরা ডিক্লেয়ার করে দিলাম, এটা 20, এটা 21, এটা 5, যেহেতু ডিক্লেয়ার করে যা দিছে সেটাই নিবে। তাহলে 23-এর কত হবে ইন্ডেক্স নাম্বার? 6। 6। তাহলে এটা 7, এরকম। আচ্ছা চলেন দেখি পিএসপি কিভাবে কাজ করে অ্যারেতে। রিলোড দিলে তো আমরা বুঝতে পারবো। দেখেন কিভাবে কাজ করছে। প্রথমটা 21 নিছে, তারপরটা 20, তারপরটা 21, তারপরটা 5 থেকে নিছে, তারপরটা আবার 22 থেকে শুরু করছে। 22, তারপরটা 23। অর্থাৎ সে এটা জোর করে 5 দিছি, সে 5 নিছে, কিন্তু সে ধরে রাখছে প্রথমটাই। প্রথমটার থেকে শুরু করে আবার এইটা মাঝখানে যেটা ধরে দিছি ওইটা রাখছে, তারপর আবার 22 থেকে শুরু করছে। যেটা সিরিয়াল থাকবে সেটাকে প্রাধান্য দেয় না। হ্যাঁ, সেটা সে প্রথম থেকে বারণ দেয়। দেখেন আরে একটু মাথা ঘুরানোর কাজ করি। সেটা হচ্ছে, আচ্ছা এইভাবে না লিখে আমি 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 এইভাবে লিখি। একই লেখা, ইন্টার, অনলি ইন্টার দিয়ে হচ্ছে একটু আলাদা করে দিচ্ছি। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখেন এই রকম আসতেছে। মানে এরকম অ্যারে রাখলাম। এখন কথা হলো আমি এইটা 5 দিচ্ছি, আমি তাহলে এইখানে আর একটা 5 দিই। আমি ইন্ডেক্সটা ভুল করতেই পারি, আমি মানুষ না, আমরা আমরা ভুল করতেই পারি। তাহলে দেখি কি হয়। দেখেন কি হলো এখন। প্রথমটা আমি ইন্ডেক্সটা নাম্বার কত দিলাম? 20। ওকে দিলাম, ঠিক আছে। তারপরটা দিলাম না, অর্থাৎ এটা 21 পাবে। তারপরটা পাইলো 5। তারপরটা কি পাইলো? এই 21-এর পর যে আছে সিরিয়াল, এটা 22। ঠিক আছে, 22 পাইলো। আবারও এসে দেখতেছে এখানে আবার 5 ইন্ডেক্স নাম্বার, এখানে তো 5 ছিলই। তো এখন এখানে কোনটা প্রিন্ট হবে? দুইটাই হবে না কোনটা প্রিন্ট হবে? অর্থাৎ এই ইন্ডেক্সের ভ্যালু কত হবে, এটার কত হবে, এটার কত হবে? 59 যেটা আছে ওইটা এখন 23 হয়ে যাবে, আর নিচেরটা 5 হয়ে যাবে আবার। 59 যেটা আছে এটা 23 হয়ে যাবে।
অর্থাৎ এই ইন্ডেক্সটা থাকবে। কারণ ওইটা নিচে গেলে তো আবার ওভাররাইট হয়ে যাবে, তাইলে এটা আবার ঠিক করে দিবে না। ঠিক, আপনার লজিক ঠিক আছে এইরকম। কারণ সে উপর থেকে রিড করবে, তখন একটু দেখি আমরা। দেখেন কি হয়েছে, প্রথমটা 20, তারপরটা 21, তারপরটা হাসান 5, 56 ভ্যালু। আচ্ছা দেখি 5-এর ভ্যালু কত। 5-এর ভ্যালু কিন্তু 59, এখানে পাইছে 56। এই এর ভ্যালুটা তো কেটে দিছে। এর মানে হচ্ছে প্রথমে 59 পাইছিল, তারপরে ভ্যালুটা কেটে দিয়ে আবার নিচে যা দেখে 56। ওই ভ্যালুটা ইন্ডেক্স কিন্তু সরে নাই, ইন্ডেক্সে সেম ইন্ডেক্সে এনে বসায়া ওই ভ্যালুটা আবার প্রথম ইন্ডেক্সে এনে বসায় দিই। আর পরে ভ্যালু ইন্ডেক্সটা নাই। তারপরে 23, তারপরে হচ্ছে 24, এরকম ইন্ডেক্স আছে। এইটা হচ্ছে কাজ ইন্ডেক্সিং পিএসপি তে। পিএসপি এরকম ইন্ডেক্সিং করে। এখন আমি চাচ্ছি উম, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে হচ্ছে নাম দেব, অর্থাৎ এই ইন্ডেক্স গুলা 1 2 3 দেবো। 1 মানে নাম, যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নাই। এটা দিলাম 2, এটা মাঝখানে কিন্তু দিলাম না কিছু। এটা 5। এখন কিভাবে আসবে বলেন তো, লজিক দেখেন। প্রথমে 1 আসবে, প্রিন্ট করবে, তারপর এসে দেখবে এখানে কিছু নাই, অর্থাৎ এটা কি প্রিন্ট করবে, এইটা প্রিন্ট করবে হচ্ছে আপনার 0। তারপর আবার 2 প্রিন্ট করবে, তারপর যে এখানে 0, তারপর এটা 1 প্রিন্ট করবে, তারপর এটা 5 প্রিন্ট করবে, তারপর এটা 2 প্রিন্ট করবে, তারপর এটা 3 প্রিন্ট করবে, মানে উপরের থেকে। নাকি আবার 5, তারপর 6, তারপর 7 প্রিন্ট করবে। এটাও তো কথা আছে, কারণ এটা ওটার থেকে বড়। চলেন দেখি আমাদের পিএসপি কিভাবে কাজ করে, দেখেন কিভাবে কাজ করে। প্রথম 1 প্রিন্ট করছে, ঠিক আছে, তারপর 0 প্রিন্ট করছে, অর্থাৎ কোন ইন্ডেক্স পায় না, ঠিক আছে। তারপর লিখে দিছে 2 প্রিন্ট করছে, তারপর কি প্রিন্ট করছে, 0-র পরে এসে 1 প্রিন্ট করছে, তারপরে আবার দেখলো 5টা প্রিন্ট করছে। তারপর ওই 1-এর পর 2 প্রিন্ট করার কথা ছিল না, কিন্তু না, সে করেনি। সে যেটা বড় সংখ্যা হবে তারপরের থেকে প্রিন্ট করবে, অর্থাৎ এটা 5 পাইছে, তারপর এটা 6 প্রিন্ট করছে, এটা 7 প্রিন্ট করছে। এইটা হচ্ছে অ্যারের কনসেপ্ট। যদি মোটামুটি এই অ্যারেটা বুঝতে পারেন, তাহলে অ্যারে নিয়ে আপনার কোন জায়গায় থাকার কথা না, কোন জায়গায় ভাই কোনো। এখানে ইন্ডেক্সের পাওয়ারটাকে প্রাধান্য বেশি দেয় না? হুম, মানে যেটা যত বড় পাওয়ার যত তত বড়, বেশি। ওই একটা না দিলে ওর পরের থেকে হচ্ছে ওই বড়র পরের থেকে আসে। আবার হাতে ধরেও দিতে পারেন। অর্থাৎ এই কয়টা যদি আপনার না বলেন, এদের নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হয় ম্যাক্সিমাম। তো এই মোটামুটি বেসিক এখনো তো ইমপ্লিমেন্ট করি নাই, মানে বুঝতে পারতেছি না কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা। তো এই অ্যারের এই কয়েকটা স্টেপ যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে অ্যারে নিয়ে আর ঠেকার কথা না, কোন জায়গায় থামার কথা না। ভাই আর একটু বোঝান তো। ওকে, বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন অ্যারে আমরা প্রিন্ট করি, অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল। আমি প্রথমে একটা গ্রাফ আঁকাইলাম না, যে এই যে এইখানে আপনি হ্যাঁ হ্যাঁ। ইন্ডেক্স দিয়ে যে কোনো ভ্যালু, যে কোনো মানের, বড় হোক ছোট হোক, যে কোনো কিছুই রাখতে পারবেন এর মধ্যে। আর হচ্ছে ভেরিয়েবল হচ্ছে আমরা যেটা রাখি অনলি একটার বেশি আর এখানে রাখা যায় না। আর অ্যারেতে অনেক কিছুই রাখা যায়, আপনার নিজের মন মতো ইন্ডেক্স নাম্বার দিয়া কম বেশি যা ইচ্ছে রাখতে পারে। তো এখানে তাই করছি, একটা অ্যারে নিছি, নিয়ে এর মধ্যে কত ভ্যালু দিচ্ছি। প্রথমে আমরা ইন্ডেক্স দিয়ে ভ্যালু দিয়ে দেখলাম, ইন্ডেক্স না দিয়ে দেখলাম, কাস্টম ইন্ডেক্স দিয়ে দেখলাম, এইটা। আর ইন্ডেক্স এর গণনা শুরু হয় 0 থেকে। যদি আপনি কোনো নাম কিংবা কি, অর্থাৎ ইন্ডেক্স না দেন, তাহলে এটা গণনা করে 0 থেকে, 0 1 2 3। আর যদি কিছু দেন, যেমন এই নাম্বার, এই নাম ইন্টিজার, স্ট্রিং সাইন দেন, স্ট্রিং লেখা, স্ট্রিং ডেটা টাইপ, সেটা হচ্ছে সেটাই নিবে। আর মাঝখানে মাঝখানে যেগুলা বাদ থাকবে, যেগুলা বাদ থাকবে সেটা আবার 0 থেকে শুরু করবে। আবার যদি কিছু দূর পর যায় দেখেন একটা 50 ইন্ডেক্স নাম্বার দিলেন, তখন সে আর এই 0 1 2 3 পর্যন্ত আসলো, তারপরে 4 আসবে না,
যদি 50 পাই, 50 এসে 50-এর পরেরটা আর 4 আসবে না, না এসে হলো 51। অর্থাৎ এইটা হচ্ছে আপনার কি বলে, যার পাওয়ার যত বেশি সেইখান থেকেই সে ইন্ডেক্সিং শুরু করবে। যেমন চলেন আমরা যেইটা কথাটা বললাম সেটাই লিখি। কি ব্যান্ড প্রিন্ট করছি না আমরা, ব্যান্ড দিয়ে আর একটা ইয়া লিখি, আরে ব্যান্ড এ, ব্যান্ড স্পেস অ্যাসাইন করব কি অ্যারে কি এ ডলার এ ওই অ্যারে কে আর একটা ফাংশন ওকে লিখলাম। এখন এর মধ্যে আমরা দেব 4, 4, 6, 61, 73, 2, 78, 8, 79, 67, 89 এরকম দিলাম, অনেকগুলা ভ্যালু দিলাম। ওকে, এটা এখন প্রিন্ট করতেছি আমরা, দেখি কি প্রিন্ট হয়। সিনট্যাক্স এর আনএক্সপেক্টেড অন, এটা কোথায় এরর ধরছে? 38 নম্বর লাইন, 38 নম্বর লাইন। এই যে দেখেন, এটা নাম্বার না দিয়ে আই লেখা উঠছে, কিন্তু এটাকে ইয়া দেই নাই, ইন্টিজার দেই নাই। আই তো হচ্ছে স্ট্রিং সাইন, স্ট্রিং সাইনের মধ্যে দিতে হবে না, সেটা না দিয়ে এই কারণে এররটা ধরছে। দেখেন 0, 1, 2, 3 এইভাবে হচ্ছে ইন্ডেক্স দিয়ে সে গণনা করছে 34 পর্যন্ত। এখন আমি যদি তাকে এর মধ্যে দেখেন, প্রথমটাতে কি করছিলাম এইটা আগে দেখি আমরা। প্রথমটাকে হচ্ছে 20 করছিলাম, এইটা হচ্ছে 5 করছিলাম। এখন কি হয়েছে যে 20, এটা 20, 21, 22, 23, 24, 25, 26, আবার এটা পাস হয়েছে, এটা আবার 27 থেকে, মানে এটা পাস করছে কিন্তু এটার পরের থেকে ইয়া হচ্ছে। দেখেন রিলোড দেই, 20, 21, 22, 23, 24, 25, 25-এর পর দেখেন আবার 5, তারপরে 5 দেওয়ার পর হচ্ছে আবার 26 আনছে। এখন যদি আপনি এইরকম, তাহলে বড় সংখ্যা না? আচ্ছা এইরকম দেখি, এইখানে কি 20, এখানে আমি 50 দিলাম, তাহলে এখন কি হবার কথা? এটা কি এরকম হবে? 20, 21, 22, 23, 24, 25, এটা 50, তারপর এটা 26, 27 এরকম হবে? বলেন তো, যদি বলতে পারেন তাহলে না, হবে না। কি হবে? 50 এর পরে 51 হবে। হ্যাঁ, কারণ বড় সংখ্যার ইন্ডেক্স পর এইটা হবে। চলেন আমরা রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন 20, 20, 21, 22, 23, 24, তারপরে 25, তারপরে 50, তারপরে 51, 26 থেকে কিন্তু আসার কথা ছিল, যদি এখানে 5 থাকতো তো 26 থেকে আসতো। 51, 52, 53 এইভাবে। এখন তো এগুলো সব একসাথে প্রিন্ট করলাম, একক ভাবেও তো প্রিন্ট করা যায়, আমার দরকার একটা, আমি একটা প্রিন্ট করি, এতগুলা নেবো কেন? করা যায় না? হ্যাঁ, যায়। যায়। তো আমি চাচ্ছি কি বলে, ইয়াকে একদম 89টা পিন করতে, লাস্টের আগেরটা পিন করতে। এটা পিন করতে, তাহলে এটা তো আমার মোট অ্যারে, এটার ইন্ডেক্স ধরলেই তো হয়। অর্থাৎ কি কি ধরলেই তো হয়, কি ধরার জন্য এখানে কি ধরছে ওরা দেখেন তো, থার্ড ব্র্যাকেট না? অর্থাৎ আমার কোনটা, আমরা আচ্ছা এখানে দেখলে তো বলে দেওয়া হলো, আমরা প্রিন্ট করব এই 76টা, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বার কত হবে বলেন? 76, এটা প্রিন্ট করবে, ইন্ডেক্স নাম্বারটা কত? 52। 51 ভাই, 51। 51, হ্যাঁ 51 হবে সুমন ভাই, কারণ এটা 50, এটা 51। চলেন দেখি আমরা রিফ্রেশ আচ্ছা, করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আমি ওইটাও হ্যাঁ দুইবার ধরছিলাম। দেখেন
73 আসছে। এখন কথা হলো যে আমি অ্যারে সব ফেলে দিলাম। এখন ওই যে আমি একটা প্রশ্ন করছি না, একটা ভ্যালুর মধ্যে, মানে একটা অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে আমি গুনি প্রথমে। গুনবো কেন, আমি কাউন্ট করব। কই আমাদের কাউন্ট ফাংশনটা যেন কই রাখলাম, এই যে কাউন্ট ফাংশনটা ইকো করব আমরা। এটা অফ করে রাখি। দেন কাউন্ট ফাংশন 10টা। আমি ভাইবা বোর্ডে ধরলাম একটা অ্যারের মধ্যে 10টা ভ্যালু আছে, তার আগের ভ্যালুর ইন্ডেক্স নাম্বারটা কত, অর্থাৎ 10-এর আগের ভ্যালু কোনটা, 10 নাম্বার তো এটা, তার আগের ভ্যালু এটা, এটার এখন ইন্ডেক্স নাম্বার কত, এটা আমরা বের করবো। বলেন তো। 8/। 8। সুমন ভাই বলেন তো কত হবে 10 নাম্বার ভ্যালু আগের ভ্যালু ইন্ডেক্স নাম্বার। 8। 8। ঠিক আছে, 8 হবে, কারণ 10টার ভ্যালু তো ইন্ডেক্স হচ্ছে 9টা পর্যন্ত, 9-এর আগের সংখ্যা তো 8ই। দুইজনই ঠিক বলছেন। এইরকম প্রশ্ন ভাইবা বোর্ডে এরকম একটা কমন প্রশ্ন থাকেই, যে কোন জায়গায় ভাইবা দিতে গেলে। দেখেন 89। তো আমরা অ্যারের কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো। এখন এই আগেরটায় আমরা কাজ করব, সেটা হচ্ছে এই যে যোগ বিয়োগ গুণন ভাগ মডুলাস, এটাও তো আমরা করতে পারি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তার আগে আমি 5টা মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। 5 মিনিট, আপনারা 5 মিনিটের জন্য দিচ্ছে গভর্নমেন্ট, আমাদের কোম্পানি। গুড। আমরা কিসে ছিলাম, যে একটা অ্যারের মধ্যে ভ্যালু তার লাস্ট 10তম ভ্যালুর আগের সংখ্যাটার ইন্ডেক্স কত, ইন্ডেক্স 8 আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করে আমরা 89 পাইলাম। গুড, এটা ভালো। তো এখন আমরা জাভাস্ক্রিপ্টেরই, যেহেতু আমরা প্রোগ্রামিং শিখতেছি, ওই জাভাস্ক্রিপ্টের মধ্যেই হালকা পাতলা কিছু শিখি। যোগ বিয়োগ গুণন ভাগ, এইটার স্ট্রাকচারটা কেমন একটু দেখি। এইটা করার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এটা অফ করতে পারি প্রথমে, করে করেই কাজ করি। ওকে, এইখানে কাজ করব। এইখানে আমরা কি পিএইচপির মধ্যে আছি, আমরা একটা ভেরিয়েবল কল করব। ওকে, আমরা তো না করে আমরা একটা পেজ রাখছি, এটা কিসের জন্য, এটাকে শুধু হেডিং লিখে রাখবো না, এটাতেও আমরা কাজ করব। দেখেন এইটাতে কি করব, আমরা একটা ভেরিয়েবল নেব, NUMBR, নাম্বার, ONE, অন। হলো না কেন, প্রবলেম কি, পিস কেন হলো না বলেন তো। ভেরিয়েবলের চিহ্ন দেখেন, ভেরিয়েবল কিন্তু লাল হয়ে আসে, এখানে আসে নাই। বলেন তো কেন আসে নাই। যে কোনো কিছু লিখতে তো অবশ্যই একটা সিনট্যাক্স লিখতে হয় না। এটাতে কি দেখেন আমার পিএইচপি সিনট্যাক্সটা আছে PHP syntax নাই স্যার। নাই। তো পিএইচপি সিনট্যাক্সটা আমরা লিখবো কিভাবে, লিখবো বলেন তো। পিএইচপি সিনট্যাক্সটা কি কালকে দেখাইছিলাম। প্রথমে কি চাই, গ্রেটার দেন চিহ্ন দেন, লেস দেন, এটা প্রশ্নবোধক, লেস দেন প্রশ্নবোধক, দেন পিএইচপি, পিএইচপি দেন প্রশ্নবোধক, আবার প্রশ্নবোধক, দেন হচ্ছে লেস দেন সাইন। ইজ গ্রেটার দেন। ওকে, এইখানে টেক্সট পেজে জায়গা করে নিলাম, এটা হচ্ছে আমার পিএইচপি সিনট্যাক্স। এর মধ্যে লিখলেই দেখেন আমার ভেরিয়েবল চলে আসছে।
NUMBER, নাম্বার টি। শামা আপু, আপনি কি পুরো অ্যারেটাই দেখতে পাচ্ছেন? দেখছেন পুরো অ্যারেটা? দেখছি স্যার। তাহলে আই থিংক আপনি যদি বুঝতে পারেন। স্যার এগুলো তো সবগুলোরই বেসিক প্রোগ্রামিং এর, সেটা সি হ্যাঁ, তে হোক, সি সিতে প্লাসে হোক, হোক। জাভাস্ক্রিপ্টে কিন্তু এইগুলাই দেখছি আমরা। তো আমরা অন টু ভেরিয়েবল, এটাকে আমরা যোগ করব, যোগ ভাগ গুণন ভাগ এটা করব। এটা আমরা জাভাস্ক্রিপ্টেও দেখছি। একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট নামে, এর মধ্যে কি করব, এখানে দুটো ভেরিয়েবল রেকর্ড দিলে হয়ে যাবে। নাম্বার অনকে যোগ করব। দেখুন, নাম্বার 1 এন্ড নাম্বার 2 যোগ করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটাকে এখন ইকো করব, ইকো না করলে তো সে আমাকে দেখাবে না। ইকো, ইকোর মধ্যে রেজাল্ট, আর ই এল টি, হ্যাশ হয়ে গেছে। স্যার আমি বিদায় নিচ্ছি। ওকে ওকে, রেজাল্ট। এখন দেখেন ইকো করলে আমাদের কি আসে সুমন ভাই? হ্যাঁ ভাই, ইকো করলে আমার এখন কি ফল আসতে পারে? এটা তো যোগ হওয়ার কথা। যোগ হইলে কত আসবে রেজাল্ট? মানে আমাদের ব্রাউজার কত শো করবে? 50। 50। দেখি সেভ দেই, আমাদের শো করছে? না, কেন শো করে নাই? এটা তো আরো অন্য পেজে। হ্যাঁ, এই তো ভাই হচ্ছে এটা। এখন আমরা অ্যাবাউট পেজ, about.php ভিজিট করলাম, দেখেন 50। দেন কোথায় যাব আমরা? আমাদের কোড এটা। এখন বিয়োগ করলে 10 হবে, দেখেন। ওকে, এখন আবার মডুলাস অর্থাৎ ভাগশেষ। আমরা তো মডুলাস শিখছি না, মডুলাস ক্লাস 7-8 করে আসছে। তো হ্যাঁ, মডুলাস হচ্ছে ভাগশেষ। তো আমরা যদি এখানে ভাগশেষটা আনতে চাই কি করব? এখানে মডুলাস সাইন আছে একটা, এই যে এটা মডুলাস। এখন এই মডুলাস যদি দেই 1 থেকে 2, এখানে রেজাল্ট কি আসতে পারে বলেন তো? ভাগশেষটা কোনটা আসতে পারে? ভাগশেষ, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ছোট ক্লাসের অঙ্ক। মঞ্জুর ভাই? 10। হ্যাঁ, শুনছি ভাই আপনারটা। মঞ্জুর ভাই বলেন। ভাই আমি এটা দেখি না, আমার রেজিস্টার ছিল, আমি এখন ঢুকছি আবার মাত্র। আচ্ছা, আমার একবার আউট হচ্ছে, একবার শুরু আবার হচ্ছে। বলতেছি, 30 আর 20 ওয়ান সংখ্যাকে ভাগ মডুলাস করছি, অর্থাৎ ভাগশেষ বের করব। তো এখানে ভাগশেষ অর্থাৎ 20 দিয়ে 30 ভাগ করলে ভাগশেষটা কত হবে? দেখেন আমরা এইভাবে ভাগ করছি না, 20 30-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। ভাগ ফল 1 এন্ড ভাগশেষ কত বাঁচে? 10। 10-এর মধ্যে কি 20 যায়? না, গেলে পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের আগে কি ভাগশেষ 10 হয়। দেখি আমাদের এখানে 10 দেখায় কিনা। এটা সুমন ভাই বলছে 10। দেখেন ভাগশেষ আমাদের 10 দেখাচ্ছে। তো এইটা হচ্ছে যোগ বিয়োগ গুণন ভাগ, ম্যাথমেটিক্যাল টার্মে সব। সাকসেস দেখার জন্য কি ফার্স্ট সাইন ইউজ করতে হবে না? হ্যাঁ, ভাগশেষ দেখার জন্য এই সাইন পার্সেন্টেজ, একে বলা হয় মডুলাস, এটা ইউজ করা যায়। এখন কথা হলো যে কি বলে, এই যে আমরা আগে করছি না ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ, তারপর গুণনের কাজ, যোগের কাজ, মানে কোনটা কখন কাজ, এটাকে বদমাস বলছি না আমরা? বদমাস,
পিএসপি কিন্তু বদমাস নিয়মেও কাজ করে। আপনি যোগ বিয়োগ প্লাস মাইনাস গুণন এগুলা দিবেন, দেখবেন পিএসপি কাজ করতেছে, মানে পিএসপি এক্সাক্ট রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ পিএসপি বদমাস পদ্ধতিতেও কাজ করতে পারে। এখন যদি এইটা হয়, আমরা কি শিখলাম? অ্যারে শিখলাম, এন্ড হচ্ছে আপনার যোগ বিয়োগ গুণন ভাগ ম্যাথমেটিক্যাল টার্ম শিখলাম। এখন আমরা তো জানি অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর এগুলা কি, এগুলা তো আমরা দেখছি। তো চলেন এগুলা দিয়ে হালকা পাতলা কিছু কাজ করি, তারপর হচ্ছে এইগুলা দিয়ে একটা কাজ করব। সেটা হচ্ছে নাম্বার 30 কে এইটা আমরা আপাতত কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট করে রাখলাম। এখন কথা হলো যে এই যে আমরা এর আগে কি করছি, নাম্বার 1 30, এটাকে 1 করে বৃদ্ধি করার জন্য কি করা যায় বলতে পারেন? ডি, কন্ট্রোল শিফট ডি, এটাতে ডুপ্লিকেট হয়। এটাতে আপনার করতে হবে হচ্ছে এইখানে এসে দেখেন আমরা ইনক্রিমেন্ট করছি এইভাবে না, প্লাস প্লাস মানে 1 করে বৃদ্ধি হয়। কি হয়েছে, এটা ভেরিয়েবলটা ধরলাম, তারপর প্লাস প্লাস 1 করে বৃদ্ধি হয়। এটাকে ইকো করতে হবে, না হলে আসবে না। ইকোর মধ্যে NUMBER নাম্বার ONE নাম্বার 1 ইকো করলাম, দেখেন কি হয় 31। কারণ কি, কারণ হচ্ছে প্রথমে ওকে 30 দিছি, তারপর বলছে 1 করে বৃদ্ধি হও। এইবার কি হবে, এইবার কত হবে বলেন তো কেউ? 32। 32, দেখি 32, এইবার কত হবে? 35। 31, 32, 33, 34, 35। হ্যাঁ 35। এর মানে হচ্ছে কি, এটা হচ্ছে 30 আমরা একটা অপারেটর অ্যাসাইন করছি, এটা 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখি চলেন, সেভ করতে হবে, রিফ্রেশ দিতে হবে। দেখেন 35। এখন তো এরকম আসলো। এখন দেখি 3টা করে দিলে কাজ করে নাকি। এখন তো 1টা করে দিছি, আমার তো 3টা করে দিতে হবে। দেখি কি অবস্থা হয়। এখন কি হতে পারে চলেন দেখি। ভুল হলে আমরা এই রডটা চেক করবো, ভালো হলে তো ভালোই। কি লিখছে ইয়াটা পড়েন, এরর গুলো আপনারা পড়বেন। পারসেস এরর, সিনট্যাক্স এরর, অর্থাৎ পারসেস এররে যা দেখে যদি সিনট্যাক্স এরর থাকে দেখবেন যে হয়তো সেমিকলন মিস, হয়তো কমা মিস, হয়তো সেমিকলন মিস, এরকম দেখা যাচ্ছে কি 3 নম্বর লাইনে কি মিস, সেমিকলন কিংবা কমা। দেখি কি আসলে মিস হয়েছে। 3 নম্বর লাইনে এখানে ইয়া মিস, সেমিকলন মিস, কিন্তু আমি সেমিকলন দিছি। ও কি করছে, এইটুকা রিড করছে, ওকে ভালো রিড করছে। এইটুকা দেখছে 30, হ্যাঁ 30। তারপর এই প্লাস রিড করছে, হ্যাঁ 1 করে বাড়ান, আচ্ছা বাড়াইলাম। তারপরে দেখছে যে কম প্লাস কেরে, এরপরে প্লাস কেন, এরপরে তো আমার একটা কমা হওয়া উচিত। 3টা প্লাস তো না, এরপর একটা কমা উচিত, তা না দিয়ে একটা প্লাস দিছে, এই জন্যই সে সিনট্যাক্স এরর ধরছে। এর মানে হচ্ছে 3টা প্লাস কিন্তু কখনোই আসে না। আপনি 3টা প্লাস না দিয়ে মাইনাস দিতে পারেন কিন্তু। বলেন তো এখন কত রেজাল্ট হতে পারে? 28। 28, হ্যাঁ ভাই 28 হবে। আমরা মনে হয় সেভ করিনি। দেখেন 28 হয়েছে। এইভাবে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, ভেরিয়েবল কাজ করা যায়, ইনক্রিমেন্ট করা যায়। এটা ইনক্রিমেন্ট অপারেটর। আর এই একটা সাইন মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করে দেয়। দুটা মানে কম্পেয়ার অপারেটর। আমি এই কথা মনে হয় গতকালও বলছি, এর আগেও বলছি, আজকে বলতেছি। 3টা মানে হচ্ছে
কম্পারেটর অপারেটর, তবে এটা কম্পেয়ার করে স্ট্রিং এন্ড ভ্যালু দুইটাই। তো এখন এটা করি, তো দেখি কি অবস্থা হয়। এটা ফেলে দিই। দেখেন ইকো নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান কি আমি প্রিন্ট করবো, দেখি কি ইরোরটা আসে আমার। দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার ওয়ান, লাইন নাম্বার 3, অর্থাৎ আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার ওয়ান লাইন নম্বর 3, মানে এই যে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে ইকো করতে বলতেছি, ওকে কি আমি ডিফাইন করে দিছি? ইকো না, বলতেছি যে তুমি তো একটা ভেরিয়েবল কল করতে বলতেছো, কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু কল তো করতে পারবো না, কি কল করব? তো এইটা যদি এইখানে ডিফাইন করে দেন 9, তাহলে দেখেন 9 আসতেছে। কিন্তু আমি যদি এইটা না দিয়ে এইখানে এসে দেই, এখন কি আসবে বলেন? দেখেন ভেরিয়েবল কিন্তু পুরো ডিক্লেয়ার করলাম না, এখানে ডিক্লেয়ার করে দিছি। এখনো আসবে না। কোনো আসবে না। অঞ্জন ভাই, আপনি ক্লাস মিস করেন কেন? ভাই আমার পরীক্ষা চলতেছে। আহ, কখন থেকে কখন? এখন হচ্ছে ভাই আমার 1টা থেকে আপনার 5টা পর্যন্ত। এখন স্যাররা মাঝে মধ্যে হচ্ছে কেউ হচ্ছে 1টা থেকে 3টা পর্যন্ত নেয়, আর অনেকে হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত নেয়, এরকম আর কি। যখন হচ্ছে একটু ক্লাস অনলাইনে চলে, অনলাইনে একটা ট্যাপ করে থাকতে পারবেন? হ্যাঁ ভাই, ওইভাবেই চেষ্টা করবো আর কি। পরীক্ষাকালীন সময় মানে হচ্ছে তার একদিন গ্যাপ, তো পরীক্ষার মাঝখানে হচ্ছে একদিন গ্যাপ থাকে, তো হচ্ছে ওই দিনে আপনার করবো আর কি, মানে ভালো মতো দেখতে পারবো। আর ওইটা হচ্ছে যখন পরীক্ষা চলবে তখন মানে একটা ট্যাপ করে আপনার ওইভাবে দেখতে হবে আর কি। এছাড়া তো আমি আর ওই করে দেখতে পারতেছি না। হ্যাঁ, কারণ দেখেন, আর এটা আমি প্রোগ্রামিং শিখাচ্ছি, এটা যদি না শিখতে পারেন বেসিক, তাহলে কি লাভ হলো? জি ভাই। না, এমনি হচ্ছে আপনার ওই যে যে লাস্ট যে পর্যন্ত পড়াইছেন আপনি, গতকাল ক্লাসটা দেখা হয় নাই, এর আগের আগ পর্যন্ত মানে দেখছি আর কি ভিডিওগুলো। ওকে, গুড। আচ্ছা ঠিক আছে। মঞ্জুর ভাই, আপনি বলেন তো কি হতে পারে এখানে? ভাই এখনো এরর আসতে পারে। এখনো এরর আসতে পারে। তার আগে কাজ হচ্ছে আপনার আজকে গ্রুপের সাফাত ভাইকে একটু নক দিয়েন, দেখেন ছেলেটার কি অবস্থা। ভাই কথা বলছি ভাই, কালকে থেকে ট্রাই করবে বলতেছে, উনি এখনো অসুস্থ অনেক। হ্যাঁ বুঝতে পারছি উনি অসুস্থ, তো দেখবেন। আরো তারিফ ভাই তো সে ঘুরতেছে দেখলাম, প্রথম দিকে তো অনেক কি বলে কি বলে এটাকে, মানে আগ্রহ। তাই ভাইয়ের সাথে কথা হয় নাই ভাই। আমাদের অনেকেই ছিল, আর কি কি যেন ছিল, কেউ নাই। যাই হোক, আহ আজকে আমি আপনাদের ফোন দেওয়াইছি যে এইভাবে প্রোগ্রাম মিস করলে তো ঝামেলা। আমার ফোন দিয়েছে ভাই একটু আগে। আমি কিন্তু তাদের আগে বলছিলাম এই যে দুই তিনটা এই যে এইগুলাকে ফোন দিয়ে না, যাই হোক তারা মনে হয় সবাইকে একসাথে ফোন দিচ্ছে, এটা ভালো। এখন আপনাদের তো ক্লাস করতে হবে, নাহলে তো ঝামেলা, আপনারা তো শিখতে পারতেছেন না। এখন শিখতে না পারে কয়দিন পর দেখবেন হ্যাঁ আইসিটি তে করছিলাম, তেমন শিখাই নাই, এরকম। অবশ্য আমরাও বলছি অনেক কথাই স্যারদের নামে, এখন ঝামেলা তো এইখানে। তো একটু কষ্ট করে শেখেন। আর কথা হলো যে সুমন ভাই বলছে ইরোর আসবে, আপনি বললেন ইরোর আসবে, কেন ইরোর আসবে? ভাই ভেরিয়েবল তো এটা ডিফাইন যখন হয় না। ইকো প্রিন্ট করাইতে যাবে তখন তো পাবে না। কি পাবে না? ভেরিয়েবল পুরোটাই তো এর করতে বলবে, তখন তো ভ্যালু পাবে না। কেন পাবে না? দেখেন পিএসপি কিভাবে এক্সিকিউট করে, লাইন বাই লাইন না। ও কি এইটুকু এক্সিকিউট করে থেমে যাবে? ও তো এক্সিকিউট করে যে পর্যন্ত সেমিকলন পাবে না। কালকে সেমিকলনের গল্প বলি নাই, মানে শেষ হয়ে হইলো না শেষ, জি ভাই। সেমিকলনের পরেও যদি কিছু থাকতো তারপরেও এক্সিকিউট করতো। এখান তো একটা লাইনেই এ শেষ কি করে। পুরাটাই রিড করবে ভাই এখন? অবশ্যই রিড করবে। দেখেন ইকো করলাম, ইকো করে দেখলো নাম্বার ওয়ান, একটা ভেরিয়েবল কি উপরে তো ডিক্লেয়ার করে না। আচ্ছা দেখি তো, লাইন তো শেষ হয় নাই আমার। যা দেখে ও অ্যাসাইনমেন্ট অপারেটর, এর মানে কিছু অ্যাসাইন করে, দেখি কি অ্যাসাইনমেন্ট করছে, ও এসে দেখে 9 অ্যাসাইনমেন্ট করছে। ও তখন এই 9টা প্রিন্ট করে দেবে। দেখেন
অর্থাৎ আপনি এক লাইনেও এইরকম কোড লিখতে পারেন। দেখেন নয় অ্যাসাইন করে দিয়েছে। আর আমরা ভালোভাবে বুঝতে হলে এখানে 39 লিখে দিই। দেখেন 39, ও তো লাইন শেষ করেনি। এইটা হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। আপনার শর্টকাটেও কোড লিখতে পারেন সুন্দরভাবে। এখন কথা হলো যে আজকে আমরা শিখলাম লুপ, না ভাই লুপে এইখানে তো আমরা এটা তো ভ্যালুটা দিছি। হ্যাঁ এখন পরে যদি আমরা অন্য জায়গায় কল করি, মনে করেন আমরা 39 এর পরে প্লাস দিব, ওইভাবে যদি কল করি এ কি আবার ওইখান থেকে পাবে? প্লাস দিব মানে এই যে এইভাবে? ওই আগে যেরকম দেখাইছেন ওইরকম প্লাস প্লাস করে করে আমরা মানে মানটা বাড়াবো ও তখন? ভালো কথা তো কইছেন, এটা আমরা দেখি, দেখবো না কেন। দেখেন কথা হলো কি, প্রথমে সে এখানেই প্রিন্ট করতেছে, এটা ফেলে দিলে এখানে পিন করবে, এখানে পিন করতেছে। তারপর আচ্ছা প্লাস প্লাস দিই, এখানে একটা পিন করার কথা, তাহলে এখানে একটা পিন করার কথা। দেখি পিএসপি কিভাবে কাজ করে। দেখেন 39 কাজ করছে, তারপরে 39, কিন্তু সে প্লাস প্লাস পিন করে নাই। দেখি আমার ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। কি ভুল হয়েছে? সেমিকোলন দেওয়া হয় না। হুম, দেখি কাজ করে কিনা। কাজ করতেছে না, কেন কাজ করতেছে না এটা আগে আমার দেখতে হবে। কি ইরো আসছে? কোনো ইরো আসে নাই। দেখেন কেন কাজ করে না, এটা কেউ একটু চিন্তা করেন। প্রথমত কি করছে, এটাকে সে প্রিন্ট করছে, এইটা কিন্তু এক লাইনে এটাকে সে প্রিন্ট করছে, প্রিন্ট করতে পারছে। তখন কি, এইটা যখন আবার প্রিন্ট করছেন, তখন সে এই পিন থেকে এই পিনটা ভ্যালুটা নিছে, মানে এই পিন যে করছেন ইকোটা, এই ইকোটার ভ্যালুটাই সে নিছে, এইটার তখন ভ্যালু ধরতে পারে না, কারণ সে আগে প্রিন্ট করছে এটাকে, এটা আলাদাভাবে ধরে না। যখন ইকোটার ভ্যালু নিছে তখন এই ইকোর মধ্যে সে ইকো বসে দিছে। এটা যদি আরো যত ইচ্ছা ততবার দেন ওই সেম হবে। সে 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 ভুল করছি, আমি ভুল কইছি। দেখি আর একটা দেই, একটা দেই, আমার একটু মিস্টেক হয়েছে। 45 আসবেন না ভাই? হ্যাঁ 41 42, 42। 45 না, 41 42। এটা 40, এটা 41, এটা 42। দেখেন প্রথমে কি করছে, প্রথমে সে ইকো করছে, ইকো করে এটাও করছে, কিন্তু এই ইয়াটা কিন্তু এটার ভ্যালু না, এই ইকোর ভ্যালু। যখন ইকোর ভ্যালু এখানে প্লাস প্লাস করছে, তখন প্রথমে এই ইকোর ভ্যালুটাই দিছে। প্রথমে তাই তখন হচ্ছে প্লাস প্লাস ধরতে পারে নাই, কারণ এই ইকোটা এই ইকোটা সেম, এই ইকোটা এই জায়গায় রিরাইট করে লিখে দিছে। তবে এইখানে যে ইকোটা করছি এইখানে এইখানে একটা বসাইছে, মানে দুইবার ইকো করছে, অবশ্যই ওকে দুইবার বসাতে হবে। তবে এই ভ্যালুটা এখানে রিরাইট করছে। তারপরে থেকে হচ্ছে আপনার এইখানে তো আর ভ্যালু ডিক্লেয়ার করা হয়নি, তারপরে এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে হচ্ছে এক করে বাড়াইছে। প্রথমে এইটা ভ্যালু প্রিন্ট করছে, তারপর যখন দেখি এইটা আবার একটা ভ্যালু পাইছে, তখন কি দেখছে এইখানে ইকো যে করছে এটা তো কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে না, এই ভ্যালুটা কি, এই ইকোটার ভ্যালু। তখন সেই ইকোটাতে এসে এই ভ্যালুটা পাইছে, এইটার উপর রিরাইট করে এটা দিছে। তবে এখানে একটা দেয় নাই, কারণ হচ্ছে এটাও যেহেতু ইকো করছি এখানে এটা এখানেও বসানো লাগবে, পরে ইকো করছি এখানেও বসানো লাগবে। তো এখানে বসাইলে কি হইলো, 39 হইলো। 39 হওয়ার পরে তখন এই ভ্যালু গুলা হচ্ছে এক করে বাড়ছে, 40 41 42 43 44 যত দিবেন তত এখন বাড়তে থাকবে। এক্সেল ভ্যালু তেল চলে 45, একটা ব্রেক দিলেই হচ্ছে আপনার এটা ব্রেক হয়ে আসবে। ব্রেক কিভাবে দেয়, সরাসরি কি বিআর ট্যাগ লিখি আমরা? কোটেশন না, এটা তো লিখতে হবে ভাই। ইকুটে ইকুটে হ্যাঁ ইকু দেওয়ার পরে কোটেশন দিয়ে। ইকো দেওয়ার পরে কোটেশন, কারণ এই ব্রেকটাকেও সে প্রিন্ট করবে। এইটাই কাট করি, দেখি কি অবস্থা হয়, কি আসে।
দেখেন কি আসছে, ভুলটা পড়েন, পরে আমাকে বলেন কোথায় ভুল হয়েছে। স্পেস দিছেন মনে হয়। কি দিছি ভাই? আচ্ছা, এতে জানতো, কোডে জানতো। কোডে গেলে তো বুঝতেই পারবেন, আগে সিনট্যাক্সটা পড়ে বোঝেন। ধরেন কোড আমার অনেক, ধরতে পারতেছেন না। ভাই সেমিকোলন চাইতেছে, এক্সপেক্টিং সেমিকোলন হ্যাঁ, দেখাইতেছে তো। এনে বলছে আনএক্সপেক্টেড ইকো, লাইন নাম্বার কত? 13। দেখেন লাইন নাম্বার 13, 13 কিন্তু সেমিকোলন দিছি, কিন্তু আনএক্সপেক্টেড এইখানে কি ইকো সে চায় না, এখানে কি চাইছে? একটা সেমিকোলন। অর্থাৎ এর উপরের ইয়েতে একটা সেমিকোলন দিন, হ্যাঁ, না দিয়ে এখানে রিড করছে, রিড করে ইকো পাইছে, আবার দেখে আবার ইকো। এখানে তো ওর একটা লাইনটা ক্লোজ করার কথা ছিল, না ক্লোজ করে কেন ইকো লিখলো? এইখানে ও বলছে আনএক্সপেক্টিং ইকো। এখন রিফ্রেশ দেন, দেখেন ব্রেক হয়ে গেছে এই 46টা। তো আমরা হচ্ছে শিখবো এখন, এখন না, একটু ব্রেক নিতে যাচ্ছি। ব্রেকের পর শিখবো হচ্ছে লুপ। আর এই লুপ আর এই অ্যারে, এই দুটা সমন্বয়ে কিভাবে কাজ করা যায়, অর্থাৎ প্রজেক্টের মতোই বলতে পারেন। এই দুটা সমন্বয়ে একটা কাজ করব আমরা, একটা ফাংশনালিটির কাজ করব যদি সময় থাকে। তার আগে আমরা লুপটা করব। আমরা আজকে কি শিখলাম? শিখলাম অ্যারে, অ্যারের বিভিন্ন ভাবে শিখলাম ইন্ডেক্সিং করা, অ্যারের ভ্যালুকে হচ্ছে মেজার করা, অর্থাৎ কয়টা আছে কাউন্ট করা, প্রিন্ট করা। আমরা শিখলাম যে অ্যারে কখনো ইকো দিয়ে প্রিন্ট হয় না, অ্যারে প্রিন্ট হয় হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে। আর একটা বিষয় আমরা শিখতে পারি, সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, সেটাও দেখবো, এটা মজার জিনিস একটা। আর আরেকটা শিখলাম হচ্ছে যে বিভিন্ন নাম্বার ধরে যোগ বিয়োগ গুণন ভাগ, আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এইগুলারই কিন্তু কাজ। জাভাস্ক্রিপ্টে যেমন বেসিক শিখেছি, বেসিক দিয়ে কিন্তু আমরা সব কাজ করছি। জেকিউরির যে বেসিক করছি, জেকিউরি দিয়ে কিন্তু ফিক্সড মেনু টপ মেনু করি। অর্থাৎ প্রোগ্রামে এইগুলাই কাজ একটু সুন্দর করে লিখতে হয়, এই যা। এগুলো আপনাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তো অবশ্যই ভালোভাবে শেখার জন্য আমরা একটা ব্রেকে যাচ্ছি। আমরা কত এটা করি কেন, আমরা হচ্ছে নামাজ সহকারে দেখেন, এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই গেট, যে গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলটা, আবার কারেন্ট গেছে, একটু ওয়েট করেন, তোদের ঝামেলা এনে করতে পারে। এত যে ঝামেলা। ওকে, শোনা যাচ্ছে তো আমার কথা? না, হ্যালো ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি জি ভাই। দেখাইছিলাম সুপার গ্লোবাল ভেরিয়েবল। সেটা হচ্ছে আপনার এর মধ্যে ডিফল্ট কিছু ভেরিয়েবল থাকে, ইভেন কিছু ভেরিয়েবল যায়। এটা হচ্ছে আপনার যে কোনো পেজ থেকেই এটা, এই ভেরিয়েবল গুলোকে আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, ডিক্লেয়ার করতে পারেন। এই কারণে আপনাকে যা করতে হবে, প্রথমে হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল লিখতে হবে। এর কারণ হচ্ছে $, আন্ডারস্কোর সবগুলো বড় হাতের, বড় হাতের লিখলেই বুঝবেন এটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে 9টা, তার 8টাতে হচ্ছে আন্ডারস্কোর, একটাতে আন্ডারস্কোর নাই। এখন কোনটা সেটা বের করবেন, আর কি কি সেটা বের করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। এখন চলেন দেখি আমরা গেট, দেখেন এটা যে ধরলাম গেট। গেট কি? আমরা এই যে ফর্মটা সাবমিটের ইউআরএল যে আছে, এই ইউআরএল দিয়ে যেই তথ্য যায় সেটা গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলে পাই। এই পোস্ট, এইবার আসছে পোস্ট। দেখেন পোস্ট কি, আমরা হচ্ছে যে ফর্মটা নেই, আর কি বলে, এই যে আমরা ফর্ম পূরণ করি না, সাবমিট দেই, যেই ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে পোস্ট ভেরিয়েবলে পাবো। ফাইলস নামে একটা ভেরিয়েবল আছে, এইটাতে হচ্ছে আপনার এই যে আমরা তো
ফর্মের মধ্যে কি পাচ্ছি, নাম, নাম্বার, কিন্তু ইমেজ কিংবা পিডিএফ ফাইল, ডক ফাইল, এইগুলা সবই ফাইলস ভেরিয়েবলের মধ্যে পাবেন। যখন সাবমিট দেবেন এর মধ্যে যায়। আর সার্ভার, সার্ভার তো বুঝতেইছেন, সার্ভারের ইনফরমেশন এই ভেরিয়েবলের মধ্যে থাকে। এটা খুবই পছন্দের একটা ভেরিয়েবল আমার। তো যদি এটা দেখতে চাই, চলেন এটাকে তাহলে প্রিন্ট করে দেখি আমরা। এটা অফ করে রাখি, এইগুলা ঝামেলা করতে পারে। আমরা প্রথমে ইকো দেই, ইকো দিয়ে প্রিন্ট করি, দেখি কি হয়। ইকো সার্ভার কাট, দেখি কি হয় এইখানে। সেভ ডান, রিফ্রেশ দেই, দেখেন কি আসছে। পড়েন তো, পড়ে বলেন তো এটা কেন আসছে, আমরা এর আগেও দেখলাম। বলেন এই ইররটা কেন আসছে। ভাই আপনারা কিছু একটা তো বলেন, ভুল হলে তো আমি আপনাদের কিছু বলি না, নাকি বলি? এর তো স্ট্রিং প্লাস অন্য। হ্যাঁ, এটা আসছে কেন আসছে? কারণ এটা একটা অ্যারে, আমাদের সার্ভার যে ভেরিয়েবলটা সেটা একটা অ্যারে। আমরা অ্যারে আর ভেরিয়েবল দেখলাম না। আর ইকো কখনো অ্যারে প্রিন্ট করতে পারে না, তখন বলছিলাম ইকো কখনো অ্যারে ভেরিয়েবলটা প্রিন্ট করতে পারে না। তাহলে আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করব, কিভাবে প্রিন্ট করব? অ্যারেকে যেন কিভাবে কি দিয়ে প্রিন্ট করতে হয় আমাদের? প্রিন্টার। হ্যাঁ, প্রিন্ট আন্ডারস্কোর আর, প্রিন্টার যাকে বলে, সরাসরি প্রিন্টার, PRINT আন্ডারস্কোর আর, প্রিন্টার। ক্যাপস লক ওপেন হয়েছে, এটা কাট করি, কাট করে এইখানে পেস্ট করে দিই, হলো। হ্যাঁ, এখন এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন কি আসে, দেখছেন অ্যারে, অর্থাৎ অ্যারে সার্ভারের মধ্যে কত তথ্য আছে। এখন আপনি, কেউ যদি আপনার সাথে ঝামেলা করে, আপনি শুধু তার নিতে পারবেন না, তার যেমন তার একটা অ্যারে কিংবা তার যে কোনো কিছু দিয়ে একটা ঝামেলা করলে তো যে কোনো কিছু দেয়, তার অ্যারেতে প্রিন্টার নেক্সট দিয়ে বের করতে পারবেন না। কিংবা তার যদি সার্ভারে ঢুকতে পারেন, তাহলে তার সার্ভার দিয়ে তার আইপি অ্যাড্রেস ঢুকতে পারবেন না। দেখেন এখানে অনেক কিছু আছে, তার মধ্যে যে দুইটা আমাদের মোটামুটি প্রয়োজন হয় সেটা আমরা যা এই যে সার্ভার আইপি অ্যাড্রেস বলি, এইটা দেখবো আমরা কোথায়, দেখেন কোথায়, দেখেন দেখেন দেখেন, আমরা এইটা ছোট করে দিই, দেখেন এইখানে থাকার কথা। আমরা আইপি অ্যাড্রেস এত বলি, প্রচুর ভেরিয়েবলের মধ্যে প্রচুর তথ্য। উইন্ডোজ, আপনি কত উইন্ডোজে অপারেট করতেছেন, কত কি, সবকিছুই দেখতে পারবেন। কই ভাই, কই কই কই, অ্যাপাচি, দেখেন আমি অ্যাপাচি সার্ভার ইউজ করতেছি, পিএইচপি ভার্সন কত ইউজ করতেছি, সার্ভার কত, লোকাল হোস্ট পোর্ট 80। এখন আমার আইপি অ্যাড্রেসটা কই, দেখেন রিমোট পোর্ট হ্যাঁ ভাই, এই দেখেন 695। সার্ভার অ্যাড, এইটা দেখবেন এখানে আইপি অ্যাড্রেসটা কাউন্ট করতে পারে না, দেখি আমার অন্য ব্রাউজার করতে হয় কিনা। এখানে আইপি অ্যাড্রেসের পরিবর্তে, আইপি অ্যাড্রেসের বিপরীতে একটা যে ডোমেইন, সেই ডোমেইনটা দিছে। অর্থাৎ দুইটাই সেম, কোনো সমস্যা নেই। এটা আমরা কোনটা দেখতেছি, এটাতে দেখি দুইটাই সেম। ডোমেইন পাইলে তো আপনি আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন। এখানেও ডোমেইন দিছে, এইখানে কোথাও একটা আছে, সার্ভার পোর্ট দিছে,
মেথড রিকোয়েস্ট টাইম টোটাল এতবার আমি রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট টাইম এটার থেকে হোম পেজ সার্ভার এট লোকাল হোস্ট দিছে কিন্তু আমার দেয়নি। আমার দেওয়ার কথা ছিল আইপি অ্যাড্রেস 1.127.0.0.1, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছি। লোকাল হোস্টের আন্ডারে হচ্ছে এই যে এই পাশে তো দেখি নাই, লোকাল হোস্টের অর্থাৎ এই ডোমেইনের প্রত্যেকটা ডোমেইনের বিপরীতে একটা করে নেম আইপি অ্যাড্রেস থাকে, সেটাই হচ্ছে আপনার আইপি। এখন কথা হলো যে এই ডোমেইন পাইলে আপনি অটো পাবেন, আইপি অ্যাড্রেস বের করতে পারবেন। অনলাইনে অনেকগুলাই বের হয়ে আছে, যদি না পান আমরা ধীরে ধীরে তো শিখবই। কোথায় গেল আইপি অ্যাড্রেসটা? যাই হোক, কথা হলো ওনারা এইভাবে দেয় নাই, ওনারা এই যে লোকাল হোস্ট দিয়ে দিছে, নামটা দিয়ে দিছে সার্ভার এট লোকাল হোস্ট। অর্থাৎ অর্থাৎ 1. এটাই তো দেওয়ার কথা 1.2.7। যাই হোক, আমরা ধীরে ধীরে দেখবো এখানে লোকাল হোস্ট দিয়ে দিছে কেন, এখানে দিছে এটাও দেখবো। যখন আমরা কাজ করতে যাব তখন আমরা বুঝতে পারবো। কাজের মাঝখানে এইভাবে ওকে, বর্তমানে আমরা এটা দেখলাম, এটা আপাতত স্কিপ করি। তো কথা হলো দেখেন, একটা অনলি ভেরিয়েবল, এটার মধ্যে কি কোনো ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে দিছি? ডিক্লেয়ার করে। তাহলে এইটা যদি এই পেজেও দেন, এই পেজে হইলো, আমি যে বললাম সুপার গ্লোবাল সব পেজে কাজ করে, দেখি তো এই পেজে কাজ করে কিনা। এইখানে বসাই, সেভ। আমার এটা আমার কোনটা হোম পেজ কই, দুইটাই তো অ্যাবাউট পেজ দিয়ে রাখছি। দেখেন আমার হোম পেজ এটা, প্রথমটা হচ্ছে 79, প্রথমটার এই যে অ্যারেটা আমরা দেখছিলাম এটা। তারপরে হচ্ছে আমার এইটা দেখেন, আমরা যেটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে আমরা কিন্তু দুই পেজেই কাজ করতেছি। আর ইভেন্ট আমি এইখানে আপনার কিছুই ডিক্লেয়ার করে দিই নাই যে এই সার্ভারের ভ্যালু কত। তো এইগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, আপনারা যেইখান থেকে যান, যেইখান থেকেই কন্ট্রোল করতে চান সেইখান থেকেই আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে কথা। তো দেখবেন সুপার গ্লোবাল ভেরিয়েবল আর কয়টা আছে, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক। আর একটাতে আন্ডারস্কোর নাই, সেটা কোনটা? আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, অন্ধকারে কিছু সেরকম দেখতে পাচ্ছি না, সব ফোনে চলতেছে। এখন কি শিখতে চাচ্ছি? এখন আমরা শিখতে চাচ্ছি ফর লুপ। অ্যারে শিখছি, অ্যারে ফর লুপ দিয়ে একটা কাজ করতে চাইছিলাম, সেটা হবে কিনা আচ্ছা দেখি। তার আগে আমরা এখন শিখবো ফর লুপ। কোন পেজে শিখবো? এই পেজে শিখি, সমস্যা নেই। এগুলা একটু অফ করে দেই। আগে বলেন তো ফর লুপ হচ্ছে আপনার, সরি, লুপ কয়টা, কি কি? for loop, while loop, হুম, do while. ডু হোয়াইল লুপ তিনটা। ওকে, বুঝতে পারছি। আমাদের ফর লুপ হচ্ছে তিনটা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফর লুপে হচ্ছে ডিক্লেয়ার করতে হয়, ফর লুপে ফর লুপে ডিক্লেয়ার করতে হয়, না করলেও চলে। ফর লুপে ডিক্লেয়ার করতে হয়। আর ডু হোয়াইল লুপে হচ্ছে উপরে নিচে, আমরা জাভাস্ক্রিপ্টে দেখছিলাম না, সেমই পাই, সব সেম, বেসিক সবগুলাই সেমই হয়। তো জাভাস্ক্রিপ্ট যদি আমরা পারি তাহলে এটাও তো পারার কথা, একদম খুবই সহজ। আমরা হচ্ছে একটা লুপের স্ট্রাকচার লিখবো, কত থেকে স্টার্ট হবে, কত শেষ হবে, এটাই তো। চলেন দেখি আমরা লুপটা লিখি।
এখানে লিখি, এইখানে একটা ভেরিয়েবল নেই, স্টার্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে অন, ওয়ালাইকুম আসসালাম, একটা ভেরিয়েবল নিলাম। এখন আমরা ফর লুপ নেব। ফর লুপ কি করতে হয়? প্রথমে ফর লুপ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব? আমাদের অ্যাকশন গুলা লিখবো, অর্থাৎ কাজ করব। তার আগে কন্ডিশন অর্থাৎ প্রোগ্রামিং তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এখানে কি করব? এখানে বলে দিতে হবে কত থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত চলবে, আর কত করে বৃদ্ধি হবে। বলে দেই, স্টার্ট থেকে শুরু হয়েছে, তারপরে কত পর্যন্ত চলবে, স্টার্ট থেকে এক স্টার্ট থেকে ধরুন 10, 10-এর কম বা সমান পর্যন্ত চলবে, আর কত করে বৃদ্ধি হবে? স্টার্ট কি হচ্ছে, ধরলেন 1 করে বৃদ্ধি হলো। এখন আমরা এইখানে হচ্ছে ইকো করব। ইকো যা করব সেটা হচ্ছে আপনার 10 বার ঘুরবে। ধরেন আমরা এখানে একটা ইকো করি, ও ইকো, এখানে একটা নাম দিলাম হাসান। আমি চাই এই হাসানটা, দেখেন এই হাসানটা এখন কি হবে বলেন তো? এখন কি হবে? রিফ্রেশ দিলে কি হতে পারে? হাসান নামটা প্রিন্ট হবে হ্যাঁ, প্রিন্ট হবে কয়বার? 10 বার। 10 বার। এখন দেখেন আসলে প্রিন্ট হবে কিনা, নাকি কোথাও ভুল আছে, একটু খেয়াল করেন। ওকে, আমরা দেখি কোথায় কি ভুলটা হয় সেটা দেখি। রিফ্রেশ দিলাম, দেখেন কি ভুল হয়েছে পড়েন। একটা ফার্স্ট ব্র্যাকেট করছে। দেখেন কি লিখছে, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেটটা চাচ্ছে না, কি চাচ্ছে? এক্সপেক্টিং সেমিকলন চাচ্ছে। ফার্স্ট ব্র্যাকেট ভুল হয় নাই, এক্সপেক্টিং সেমিকলন চাচ্ছে। কোথায় চাচ্ছে? 48 নাম্বার লাইনে। চলেন দেখি আমাদের এই 48 নাম্বার লাইন, এটাতে কি ভুল হয়েছে বলেন তো? দেখেন ওইখানে কিন্তু ভুলটা আগে পড়েন, এররটা পড়েন একটু ভালো করে, তারপরে বলেন। এই কোডটা দেখি। ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা সেমিকোলন হবে এখানে। হ্যাঁ, ওকে, দিলাম, সেভ দিলাম, দেখি এখন কি হয়। দেখেন এখন সেম, মানে প্রবলেমটা যায়নি। দেখেন এখানে বলছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেটটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি সেমিকলনটা। দেখেন এইখানে ইয়া হবে না সেমিকলন, কারণ এটার মধ্যে হচ্ছে কোনো কিছু হয় না। এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে ফর লুপের সিস্টেম। এখন দেখেন স্টার্ট, ও এখানে রিড করলো ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ পাইছে, ঠিক আছে। তারপর রিড করলো, এটা শেষ হয়েছে সেমিকলন। এটা রিড করলো, এটা রিড করে শেষ হয়েছে এখানে কি কমা। আচ্ছা, কমা ও ওইখানে একটা নেয়, সেমিকোলন হবে। ধরে। তারপর কি করছে? এখানে রিড করছে, সেটা কি ফার্স্ট ব্র্যাকেট। কেন ভাই? আমার তো একটা সেমিকলন দরকার ছিল, সেমিকলন দাও নাই। দেখেন এইখানে যদি সেমিকলন দেই তাহলে কি হয় এটাও তো দেখতে হবে। দেখেন
হাসান 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 10 বার প্রিন্ট হয়েছে। অর্থাৎ সে পড়তে 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 এখানে আসছিল, এসে দেখে যে এখানে সেমিকোলন না দিয়ে সরাসরি সে ফার্স্ট ব্র্যাকেটে চলে আসছে। অর্থাৎ সে তো ফার্স্ট ব্র্যাকেট চায় না, আর আগে একটা সেমিকোলন দরকার তার, মানে আনএক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট এক্সপেক্টিং সেমিকোলন। তো এখানে একটা ব্রেক ট্যাগ দেই, ব্রেক ট্যাগ দিতে অবশ্যই ইকো করতে হবে আমার বি আর ব্রেক ট্যাগ। এটা বোল্ডও করা যায়, সবকিছুই করা যায়। ব্রেক ট্যাগ এখন তো এইটা দিলেন, এখন কথা হলো কি 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 এখন আমরা এটাই প্রিন্ট করব, ওটা আর করতেছি না। হাসান তো করলাম, এখন প্রিন্ট করলে কি হবে, 1 থেকে 10 পর্যন্ত আসবে। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে প্রিন্ট করতে হয় জাভাস্ক্রিপ্টে কিন্তু দেখাইছিলাম, শুধু 2টা ভাগ করতে হয়। ওকে, এখন কথা হলো যে এইটা তো আসলো, এখন আমরা অ্যারে শিখলাম, ফর লুপ শিখলাম। তো এই অ্যারে আর ফর লুপের কম্বিনেশনে একটা এমনই করতে পারি না, যেটা হচ্ছে আপনার কই অ্যারে গুলা কই, এই যে অ্যারে গুলা আমি একটু সুন্দর করে লিখি। এইটা তুলে দেই, প্রিন্ট সার্ভার, সার্ভার তো দরকার নেই। এখন দেখেন আমি চাচ্ছি এই অ্যারে গুলা এই ফর লুপের মধ্যে প্রিন্ট হবে, অর্থাৎ এখানে স্টার্ট অন দিছি, এই অন না হয়ে এই 4 4 এইগুলা প্রিন্ট হতে থাকবে। অর্থাৎ ফর লুপ দিয়ে আমরা অ্যারে কে প্রিন্ট করব। কিভাবে করা যায় এটা ভাবেন। ভাবতে থাকেন ভাবতে থাকেন, এটা ভাবতে ভাবতে আপনারা এটা বাসার কাজ। ফর লুপ দিয়ে কিভাবে অ্যারে কে প্রিন্ট করা যায়, এই ফর লুপ দিয়ে কিভাবে এই অ্যারেটাকে প্রিন্ট করা যায়। আমার 1 থেকে 10 পর্যন্ত আসলো না, এখানে এখানে আসবে 4 4 61 76 2 8, মানে এই সবগুলাই আসবে। সহজ করে দিলাম কিভাবে প্রিন্ট করা যায়। স্যার আজকে কি এটাই করাইছেন? হ্যাঁ, আজকে এগুলোই করাইছি। আর আমাদের বেসিকটা ভালোভাবে শিখলে ওই মানে বড় ক্লাসে যে অর্থাৎ ওইগুলা আমরা এমনি শিখতে পারবো। শুধু বেসিক কনসেপ্টে ক্লিয়ার হলে একটু টাকচাকটা ধরতে হবে। আমরা এটা ডাবল রিড করতেছি, জাভাস্ক্রিপ্টেও দিছি, এখানেও দিচ্ছি। এখন কথা হলো যে আমি, আচ্ছা এইটা অফ করার দরকার নেই, এটা থাক, সেভ রাখলাম। আমি এইখানে আসি, $, নেমস। স্যার হ্যাঁ, স্যার জাভাস্ক্রিপ্টের পিএইচপি এর মধ্যে কোনটা ডিটেইলস শিখলে ভালো হবে, মানে একটু ভালো করে শিখলে কোনটা ভালো হবে আর কি? চলে স্যার, এই প্রশ্নগুলো সবারই থাকে। কথা হলো আপনি যেটা ভালো পারেন সেটাতেই কাজ আছে, তবে কিছু কথা আছে। সে কথাটা হলো জাভা স্ক্রিপ্টে আপনি কতদিন সময় দিতে পারেন। আপনি যদি দ্রুত আর্ন চান তাহলে পিএইচপি শেখা ভালো, পিএইচপি ভালো মার্কেট। আর দেশীয় যদি লোকাল কাজ করতে চান তাহলে পিএইচপি শিখবেন, পিএইচপি শেখা ভালো আমার মত। আর যদি ক্লায়েন্টের কাজ করতে চান কিংবা ভালো মানে ব্রাইট ফিউচারে চান, এটাও ব্রাইট, খুবই ব্রাইট ফিউচার, তবে এখনো জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডের 1 নম্বরই আছে, ইনশাল্লাহ আরো 10 বছরও থাকবে। তো যদি আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং কিংবা বাইরের ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট শেখা ভালো।
এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে দ্রুত আর্ন করার কোনো ওয়ে নাই, কমপক্ষে আপনার 2 থেকে 3 বছর সময় নিতে হবে। আপনার একটা জব যদি পিএসপি তে 50,000 টাকার ডিমান্ড হয়, জাভাস্ক্রিপ্টে হয় 1.5 লাখ টাকার ডিমান্ড। কিন্তু লোকাল মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে চান তাহলে পিএসপি তে অবশ্যই শেখা ভালো, কারণ লোকাল বাংলাদেশে এখনো জাভাস্ক্রিপ্ট ওইরকম হয় নাই। আর যদি ক্লায়েন্টের কাছে আমাদের ইউনিভার্সিটি থেকে এগুলোর কথা বলে না, আমাদেরকে বলে ভালো করে সি শিখবা, সি হচ্ছে বেসিক, এটা একদম মাথায় ঢুকাই ফেলবা। এখন স্যারকে বলবেন আমি কি সি শিখে নাসায় জব করতে যাব? আমার মার্কেট কি চাচ্ছে? মানে ভার্সিটিতে শুধু সি কেন, ভার্সিটিতে সি, সি প্লাস প্লাস, পাইথন সবই ল্যাঙ্গুয়েজই আপনাকে শেখাবে। শেখাবে, বাট স্যার সিটা আর কি একটু অনেক বেশি চাপ দেওয়া হয়, যেটা বেসিকটা ভালো করে শিখে, এটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, সব এটা পারলে সবই পারবা, এই আর কি। এখন হ্যাঁ, বেসিক সব ল্যাঙ্গুয়েজই পাই, ঠিক, বেসিক ল্যাঙ্গুয়েজ পারলে সব ল্যাঙ্গুয়েজই পারবে, কিন্তু এই যে বিভিন্ন স্ট্রাকচার আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, এগুলোতে অবশ্যই শিখতে হবে। ওই দেখেন যারা সিএসসি স্টুডেন্ট, যারা কাজ নিজের চেষ্টাই করে তারা ভালো করে, যারা কাজ করে না তারা তো চাকরিই পায় না, এই অবস্থা। মানে যদি একটা ল্যাঙ্গুয়েজের উপর প্রেশার দিত, যার যার ভালো মতে তুমি এই ল্যাঙ্গুয়েজে স্পেশালিস্ট হয়ে যাও, 4টা বছরে অনেক কিছুই করা যেত। তারা অ্যালগরিদম শেখায়, তারা ফ্লো চার্ট শেখায়, মানে এমন কিছুই নাই, সবকিছুই তারা টাচ করে। আরে দুঃখের কথা বললেন না। তাইলে আর দিবে হচ্ছে এক বস্তা বস্তা অ্যাসাইনমেন্ট, মানে লিখে আনো। তো স্যার লিখে আনলে দিলে তো চলে স্যার, ফার্স্ট এগুলো প্রোগ্রাম করো, প্রোগ্রামে স্ক্রিনশট নাও, ইনপুট নাও, আউটপুট নাও, তারপর আবার এগুলারে ওয়ার্ডে ইয়া করো, পিডিএফ এ কনভার্ট করো, মানে স্যার আল্লাহর রহমত। ঝামেলা এখানেই। তো কথা হলো যে যদি লোকালি কাজ করতে চান, অল্প দিনে টার্ন করতে চান, তবে পিএসপির মার্কেট খুবই ভালো। আর পিএসপি তে ব্রাইট ফিউচার, বর্তমানে অলরেডি 80% সাইট পিএসপি দিয়ে করা। মানে জাভাস্ক্রিপ্ট যতই 1 নম্বরে থাকুক, পিএসপি দিয়ে করা, কারণ জাভাস্ক্রিপ্টের ডিমান্ড বেশি, ডিমান্ড কম, কিন্তু হাই পাওয়ারের একটা ল্যাঙ্গুয়েজ। মানে সিকিউরিটি সিস্টেম বলেন, দ্রুত রান হওয়া বলেন, সব দিক থেকেই ফাস্ট। এতে সময় লাগে বেশি, এই কারণে হচ্ছে এটার বাজেটটাও বেশি। তবে ডিমান্ড বলতে গেলে পিএসপি তেই বেশি। পিএসপি তে লোকালিও আছে, ইন্টারন্যাশনালি আছে। আর জাভাস্ক্রিপ্টে লোকালি নাই, ইন্টারন্যাশনাল আছে। তবে জাভাস্ক্রিপ্টে যদি কেউ ফিচার করতে পারে তাহলে তার খুবই ভালো। দেখেন এটা করবেন। এখন কথা হলো, এই তো বললাম আমি কি যেন দেখাতে চাচ্ছিলাম, ও অ্যারে, দাঁড়ান, এ ডবল আর এ অয়, অ্যারে। কিবোর্ডে দেখতে পাচ্ছি না। ফাইভ কমাটা ওয়েট করেন, কিবোর্ডটা দেখতে পাচ্ছি না অন্য করে। হুম, 6,7,5 8,9,47,2 index 18,
দেখেন আমি কিছু অ্যারে লিখলাম, অনেকগুলো অ্যারে লিখলাম, এর ইন্ডেক্স আর কি, কোনটা কি হবে এটা আপনাদের কম্পিউটার উঠায় নেন আর ভাবতে থাকেন। আগেই উঠায় নেবেন না, মানে উঠে আগেই রান করবেন না, ভাবতে থাকেন কি হয় কোনটা হয় সেটা হচ্ছে খাতায় লেখেন, লিখে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। এখন ভাবতে থাকেন, এটা পিসি ইউজ করবেন না, না করে খাতায় লিখে কোনটার অ্যারে আর ইন্ডেক্স, ইন্ডেক্স কত হয় অ্যারে কত হয় ভ্যালু কত হয় এটা কিভাবে আউটপুট আসতে পারে এটা খাতায় লিখে স্ক্রিনশট দিয়ে কিংবা ফোনে ছবি তুলে আমাকে পাঠাবেন। এখন ভাবতে থাকেন, প্রয়োজনে খাতায় লিখে নেন। আর আজানের একটা ব্রেক নেন, আমরা আসতেছি ব্রেকের পর। এটা আপনারা দেখতে থাকেন, প্রয়োজনে খাতায় উঠে নেন, এটা পিসি ইউজ করবেন না কেউ। দেখি করি চ্যাট। কি হয়েছে দেখেন, আমরা এটা দেখি 0 নাম্বার 60, ওকে ঠিক আছে। তারপরে ভুল হয়েছে ভাই, 7 নাম্বার ইন্ডেক্স 45 কেমনে পাইলেন আপনি? শোন ভাই, কি বলে মঞ্জুর ভাই, 45 মিস্টেক, ওকে মিস্টেক, ঠিক আছে সমস্যা নাই। 0 সমান 3, 0 সমান 3 কই পাইলেন আপনি আমার আপু? আচ্ছা দিয়ে গেছে 8 নাম্বার, দেখি 8 নাম্বার 34, 34 এটা আমি এখানে নাম লোক কাজ করতেছিল না, নাম্বার লোক 23 নাম্বার হচ্ছে 87, 23 সমান 87 কই ভাই? এটা এটা হয়েছে 23 সমান 87, কিন্তু তার আগের গুলা হয় নাই, আপনার অনেকগুলাই হয় নাই। 7 নাম্বার সমান 45 না, এটা 0, এটা 1 হবে, 1 সমান 7, তারপরে 5 সমান 8, তারপরে কি ভাই আবার এটা কাটা যাচ্ছে না, ওয়ান সমান আবার 7 হইলে এটা কাটা যাবে না? 1 সমান 7 কোনটা কাটা যাবে? এখানে কি 1 নামের কোন একটা ইন্ডেক্স আছে? 6 সমান 7, এটা কিন্তু 6 সমান 7 এর ভ্যালু, ইন্ডেক্স যদি সেম থাকে তাইলে ভ্যালু কাটা যায়, ইন্ডেক্স কি এখানে সেম? ভ্যালুটা কিন্তু কাটা যাবে না, ভ্যালু একটাই হতে হয়। যেমন অ্যারো, এই দেখেন আমি কই ওইটা দেখাইলাম, এই যে অ্যারে 4 4, এটা কি কাটা যাবে না? 4 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, যখন অ্যারের মধ্যে হচ্ছে ফর লুপের মধ্যে অ্যারে প্রিন্ট করবো, বুঝছেন? এটা তো 45 আপনি আপু কি করছেন, 0 সমান 3, আপনি 3 কই পাইলেন? স্যার একটু ভুল হয়েছে। আচ্ছা 0 সমান 6, তারপর 1 সমান 7, তারপরে কি করছেন 5 সমান 8, ঠিক আছে, তারপর কি 6 সমান 9, তারপরে 45, 7 সমান 45 লিখুন কেন? আমার আর কোথায় কি আছে? এটা 5 6 5 6 7, হ্যাঁ 7 সমান 45, 2 সমান আবার 87, জি স্যার। 87, তারপরে কি আবার 34, 87 না 87। 87, হ্যাঁ 2 সমান 87, আবার কি 34, 34টা কোত্থেকে আবার শুরু হবে? 34টা শুরু হবে স্যার ইয়া থেকে, 8 থেকে। 8 থেকে, 8 34, আবার 1 1 সমান 7, 1 1ই থাকবে। 23, 23 সমান কত? 88, আবার এই 8টা কত থেকে শুরু হবে? 8টা স্যার 24 হবে। 24 থেকে, এইভাবে যাতে যাতে 6 সমান 7, কিন্তু দেখেন এইখানে মনে হয় দুইটা আছে, 2 আর 2 দেওয়া আছে, আবার এই 2 সমান কিন্তু 87 কাছে কেটে 8 হবে, 2 সমান কেউ যদি 87 দেয় তাহলে 87 কেটে 8 হয়ে আসবে। দেখেন আমরা যদি এটা রিফ্রেশ করি, সেভ দেই, রিফ্রেশ করি, কোন পেজ এটা আমাদের? অ্যাবাউট পেজ, না অ্যাবাউট পেজ না,
এটা কোন পেজ? হ্যাঁ, অ্যাবাউট পেজটি তো দেখেন নেম শো এইটা আসছে, কেন আসে নাই? আমাদের এটা প্রিন্ট করা হয় নাই। তো অ্যারে প্রিন্ট করতে অবশ্যই আমাদের প্রিন্ট আন্ডারস্কোর আর এটার মধ্যে হবে NAMES নেম। ওকে, সেভ দেই, এখন রিফ্রেশ দেই। দেখেন 0 সমান 6, 1 সমান 7, 5 সমান 8, 6 সমান 7, 7 সমান 45, আবার 2 সমান কত? 8। 8 দেখেন এইখানে 2 সমান 8 কি আছে নাকি? 2 সমান কিন্তু 8 7, কিন্তু এই যে 2 সমান 8 দিচ্ছি, এটা তখন এটা প্রথমে নিচে নিয়ে আবার করে দেখে এর মধ্যে 2, তখন এইটা আবার প্রথম ইন্ডেক্সে এনে বসায় দিচ্ছি, মানে এই ভ্যালুটা প্রথম ইন্ডেক্সে এনে বসায় দিচ্ছি। আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেছে। তারপর কি 8 সমান 34, 1 সমান 7, আবার 23 ইন্ডেক্স সমান 87, এরপর থেকে আবার বাড়ছে 24, 25, 26, 27, 28, 27 পর আর নাই, এখানে একটা 2 ছিল সেটা তো সামনে গেছে। এই কনসেপ্টটা যদি আপনারা ধরতে পারেন তাহলে অ্যারে নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এর মধ্যে দেখেন আমি অন কিন্তু দিছি, এর মানে আপনি নিজস্ব নেমও দিতে পারেন। তাই হচ্ছে কাজ। এখন কথা হলো কি কথা, সেটা হচ্ছে আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকছে কয়টা? 2টা। কি কি? সুপার গ্লোবাল ভেরিয়েবলটা বের করা, কোনটাতে আন্ডারস্কোর নাই। স্যার বুঝি নাই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 2টা। PHP তে সুপার গ্লোবাল ভেরিয়েবল কয়টা সেটা জানা, এন্ড দেখবেন একটাতে আন্ডারস্কোর $, আন্ডারস্কোর ইয়া নেই, মানে কোনটা কিরকম এটা দেখবেন, সোজা কথা। আর আরেকটা হচ্ছে এই যে অ্যারেটা, এই অ্যারেটাকে কিভাবে ফর লুপ দিয়ে প্রিন্ট করা যায়। একটা একটা করে না একসাথে সবগুলো? একসাথে সবগুলো। মানে আমাকে সবগুলো ভ্যালু একসাথে দেখাবে? হ্যাঁ, মানে প্রিন্ট করবেন, এটা যখনই ইকো করে প্রিন্ট করবেন তখন এই যে 4 4 6 61 মানে 76 এগুলা দেখাবে, একসাথে সবগুলোই দেখাবে। মানে ইন্ডেক্স গুলো না ইন্ডেক্স ছাড়া? যেভাবে করতে পারেন আপনারা, ইন্ডেক্স সহ করতে পারেন, ইন্ডেক্স ছাড়াও করতে পারেন। তো তার থেকে ফর লুপ দিয়ে অ্যারেটাকে আমরা প্রিন্ট করব। আপনি নিশ্চয়ই জানেন প্রোগ্রামিং অ্যারে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন কথা হলো ওকে, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, কোশ্চেন না থাকলে আজকের মতো শেষ করে দেবো। আর একদিন